বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার পর থেকে নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনায় ছিলেন আসিফ আকবর। এবার আইনি বিতর্কে জড়িয়ে যাচ্ছেন তিনি। আসিফ আকবরের বিরুদ্ধে ব্যবসায়িক লেনদেনের বড় অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পাওনা টাকা ফেরত না দিয়ে দীর্ঘ সময় ধরে টালবাহানা করার অভিযোগে মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া নামের এক ব্যবসায়ী রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডির তথ্য অনুযায়ী গত ৪ মার্চ ২০১৬ তারিখে দুপুর ১২টার দিকে আসিফ আকবরের ব্যবসায়িক অনুরোধে একটি বড় লেনদেন সম্পন্ন হয়। সালাউদ্দিন ভূঁইয়া জানান, ডাক্তার কাজী মাজহারুল ইসলাম এবং পিজি হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান ডাক্তার শাকিল আহমেদের উপস্থিতিতে আসিফ আকবরকে মোট ২,৯০,৬৫,০০০ টাকা প্রদান করা হয়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই অর্থের একটি বড় অংশ আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফের ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টে এবং বাকি অংশ সরাসরি নগদে দেওয়া হয়েছিল। অভিযোগকারী সালাউদ্দিন ভূঁইয়ার দাবি, লেনদেনের পর আসিফ আকবর তাকে মাত্র ৩৯ লাখ টাকা ফেরত দিয়েছেন। অবশিষ্ট ২,৫১,৬৫,০০০ টাকা অদ্যাবধি পরিশোধ করেননি। পাওনা টাকা ফেরত চাইলে আসিফ আকবর দীর্ঘ সময় ধরে নানাভাবে সময়ক্ষেপণ ও টালবাহানা করছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। পাওনা টাকা ফেরত না পাওয়ায় নিজের ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে বিষয়টি আইনি প্রক্রিয়ায় এনেছে সালাউদ্দিন ভূঁইয়া। রমনা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর করা এই আবেদনে ডিউটি অফিসার হিসেবে আবু হানিফ স্বাক্ষর করেছেন। ডায়েরি সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই প্রদীপ চন্দ্র রায় ও মোহাম্মদ রাহাত খানকে। বিসিবি পরিচালকের বিরুদ্ধে এমন গুরুতর আর্থিক অভিযোগ ক্রিয়াঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এদিকে গুঞ্জন আছে, আসিফ গতকালই দেশ ছেড়ে লন্ডন পাড়ি জমিয়েছেন।